আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকের এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ ইনসার্ট মেনু টেবিল অপশন নিয়ে আলোচনা করব। আপনারা যখন আপনাদের মাইক্রোসফট সফটওয়্যারটি ওপেন করবেন, ওপেন করার পরবর্তীতে হোম মেনুর পরে ইনসার্ট মেনু দেখতে পাবেন। ইনসার্ট মেনুতে গেলে আপনি টেবিল অপশনটা দেখতে পাবেন। টেবিলে যদি আপনি ক্লিক করেন, এখানে অনেকগুলো গড় দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি 5টা 10টা গড় নিতে পারেন। আমি এখানে সাইডে 5টা গড় নিলাম, নিচে 5টা গড় নিলাম। গড় নেওয়ার পর আমি ওটা একটু ড্রাগ করে বড় করব। এখন এই ঘরগুলোকে রো এবং সেল বলা হয়, রো এবং কলাম। ধরেন আপনার এখানে ফার্স্টে যে ঘরগুলো আছে এদেরকে বলা হয় রো, আর নিচে ঘরগুলোকে বলা হয় কলাম, আর মাঝখানে 4টা রো এবং কলামের সমন্বয়ে যে ঘরটা আছে এটাকে বলা হয় সেল। এটাকে সেল। আপনার এখানে প্রত্যেকটা সেলে আপনি কাজ করতে পারেন। ধরেন আপনি সেলে কালার চেঞ্জ করবেন। সেলে কালার চেঞ্জ করার জন্য শেডিং অপশন আছে, এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। হলুদ বা ইয়েলো কালার আপনি দিলেন। আপনি যদি চান যে সেলের বর্ডার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখানে পেন কালার যে অপশনটা আছে, এই পেন কালার অপশনে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি রেড কালার দিলাম। পরবর্তীতে আপনি যদি একটু উপরে খেয়াল করেন, এখানে আপনি মার্জিনটা কেমন দিতে চান চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আমি একটু এরকম দিতে চাই, দিতে পারবেন। আর পাশে যে বর্ডার অপশনটা আছে, বর্ডার অপশন থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার বর্ডারটা ঠিক থাকবে। এখানে যদি আপনি বটমে দিতে চান, দেখুন আমি যখন বটমে আমার কার্সরটা নিয়ে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। টপে যদি আমি নেই, দেখুন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। পর আমি যদি রাউন্ডে নিলাম, সেক্ষেত্রে আমার এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই হলো মোটামুটি এই টুলের এতটুকুই সেলের কাজ করা হয় এই টুলগুলোর মাধ্যমে। শেডিং, বর্ডার স্টাইল, পেন টুল। আমরা এখানে নর্মাল করে দিলাম, অটোমেটিক। এই হলো আপনার ইনসার্ট মেনুর কাজ। আমরা এই টেবিলটা ডিলিট করে দিলাম। পরে আপনি ইনসার্ট মেনুতে গেলে এখানে আপনার আরেকটা অপশন আছে ইনসার্ট টেবিল। এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কলাম নিতে পারেন, 5টা 10টা কলাম নিতে পারেন। যদি 20টা কলাম লাগে, এখান থেকে 20টা কলাম নিতে পারেন। নাম্বার অফ র নিতে পারেন। কলাম বলতে নিচে যে ঘরগুলোকে কলাম বলা হয়। যেন আমি 20টা কলাম নিলাম, তারপর র নিলাম 5টা বা 10টা র নিলাম। ওকে, এই দেখুন আমার কলাম হলো নিচে 20টা আর র হলো 10টা। এভাবে করা যায়। মানে আপনি এখান থেকে যদি ডাইরেক্টলি ইনসার্ট মেনু থেকে এভাবে নিতে পারেন, আর যদি বলেন না আমি ইনসার্ট টেবিল থেকে নিব, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। ডিলিট করে দিলাম, ডিলিট টেবিল। ওকে, তারপর ইনসার্ট মেনুর পরবর্তী অপশন হচ্ছে ড্র টেবিল। ড্র টেবিলটা কি? ধরো আমি এখান থেকে 4-5টা টেবিল নিলাম। ওকে, এখন আমি আবার ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পরে এখানে ড্র টেবিল অপশনটা আছে, এখানে ড্র টেবিল অপশনটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন আপনার বাইরে যখন রাখছেন কার্সরের মানে কার্সরটা একরকম, আর যখন আপনি ভিতরে নিয়ে আসছেন কলম আকারে কার্সরের মাথাটা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ড্র করতে পারেন, মানে ড্র বলতে অঙ্কন করতে পারেন আপনার মতো করে। আপনি এই যে আমি আমার মতো এটা গড় নিলাম, তারপর আপনি এদিক দিয়ে গড় নিতে পারেন, আবার এটা টানতে পারেন। আপনি যদি চান যে এই জায়গায় একটা গড় আঁকবেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে গড় আঁকতে পারেন, বা আপনি শুধু এই গড়টাকে মার্ক করতে পারেন। এটা হলো আপনার ড্র টেবিলের কাজ। এখন এখানে উপরে আর কয়েকটা অপশন আছে, যেমন ইরেজার টুল আছে। ইরেজার হলো যখন আমরা পেন্সিল ব্যবহার করে কোনো কিছু লেখালেখি করি, আমাদের মুছার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা রাবার ব্যবহার করি। সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে আপনি ইরেজার টুলটা ব্যবহার করতে পারেন। আপনি ইরেজার টুলটা সিলেক্ট করে যখন আপনি যে কোনো জায়গায় আপনার যদি আপনি যে কোনো কিছু যে কোনো বর্ডার যদি রিমুভ করতে চান, সেক্ষেত্রে জাস্ট এন ধরে ক্লিক করবেন। দেখুন আপনার বর্ডার রিমুভ হয়ে গেছে। আবার যদি ব্যাক করতে চান, Ctrl Z দিলে আপনার আবার ব্যাগে চলে আসবে। আপনি ডিলিট করতে পারেন, এটা ডিলিট করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ডিলিট করতে পারেন। এটা ইরেজার টুলের কাজ। পরে ডিলিট সেল বলতে কি বোঝানো হয়? ধরেন ডিলিট সেল বলতে এই ঘরটা, হ্যাঁ, আপনি এখানে মাস্টার বাইরে ক্লিক করে ঘর, এই যে এখানে ডিলিট থেকে এখানে যদি সেল দেন, দেখুন
এই যে আপনার এই একটা সেল ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড দিলেন, আবার এখানে ডিলিট অপশনে গিয়ে যদি আপনি ডিলিট কলামে দেন সেক্ষেত্রে আপনার কলামটা ডিলিট হয়ে গেছে, মানে নিচে নিচে যে কলামগুলো থাকে এগুলো ডিলিট হয়ে যাবে। পরে আপনি যদি এখান থেকে ডিলিট রোতে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার উপরের রোটা ডিলিট হয়ে যাবে। দেখুন এই যে একটা রো ডিলিট হয়ে গেছে। আর আপনি যদি চান যে পুরো টেবিলটা ডিলিট করবেন, এখান থেকে ডিলিট টেবিলের অপশনে ক্লিক করলে পুরোটা ডিলিট হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক গেলাম। পরবর্তীতে আপনার ড্র অপশন আর কিছু নাই। ওকে, ড্র অপশনে এই যে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, এগুলো হলো কি ধরেন আপনি যদি চান যে আমি উপরে কিছু গণ নিব, ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আপনি ডিলিট টেবিল, আপনি ইনসার্টে গেলেন, ইনসার্টে যাওয়ার পরে অনেকগুলো গণ নিলেন। গণের পরে এখানে যদি আপনি ইনসার্ট অ্যাবভ ক্লিক করে দেখুন উপরে একটা ঘর নতুন করে তৈরি হয়েছে। আর ইনসার্ট বিলো দিলে নিচে একটা ঘর তৈরি হবে। ইনসার্ট লেফটে দিলে সাইডে একটা ঘর তৈরি হবে। ইনসার্ট রাইট দিলে ডানে একটা ঘর তৈরি হবে। তারপরে এই পাশে যে ঘরগুলো আছে ওগুলো তেমন একটা কাজ নেই, আপনারা এগুলো মোটামুটি কাজ। মেন কথা হলে আপনি যদি ড্র টেবিলের কাজ জানেন আর তার ড্র টেবিলের যে টুলসটা সেটা যদি কাজ জানেন সেক্ষেত্রে বাকি কাজগুলো আপনি করতে পারবেন। এই ছিল এখানে ড্র টেবিলের কাজ। পরবর্তী অপশন আছে এক্সেল স্প্রেডশিট। এটা তেমন একটা দরকার পড়ে না, এটা আমি আপনাদের যখন এক্সেলের কোর্স করা এক্সেলের ক্লাস করব সেই সময় আমি আপনাদেরকে এক্সেল স্প্রেডশিট সম্বন্ধে আলোচনা করব। কুইক টেবিল আছে। কুইক টেবিল বলতে আপনি এখানে অনেকগুলো ডেমো আকারে দেওয়া আছে, যেমন এখানে ক্যালেন্ডারটা দেওয়া আছে, আপনি আপনার মতো করে ক্যালেন্ডারটা আবার এডিট করে নিতে পারেন। এগুলো ওনারা ডেমো আকারে দেয়, বড় ছোট করতে পারেন বা টাইটেল চেঞ্জ করতে পারেন। এটা বলতে আরও অনেক আছে এখানে ইনসার্ট টেবিল থেকে আছে। ধরেন এখানের মধ্যে এই যে অনেকগুলো যে টেবুলার লিস্ট আছে, হোয়াইট স্ট্যান্ডার্ড আছে, এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে আপনার মতো করে আপনি এডিট করতে পারেন। আর যদি ডিলিট করতে এখান থেকে ডিলিট টেবিল থেকে ডিলিট টেবিল এডিট করতে পারেন। এই ছিল মোটামুটি ইনসার্ট টেবিলের টেবিল অপশনের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দেওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।